আমার বাসায় অনেক বড় একটা মূলা আনা হইছে। এটা প্রায় ৩-৪ কেজি উপরে হবে ওজন। তো এরকম বড়, বড় মূলা কিন্তু আমাদের চট্টগ্রামে হয়। এটাকে ভান্ডারি মূলা বলে আমাদের এদিকে। কিন্তু মূলত এটার নাম নাকি জাপানি মূলা। তো যাই হোক এটা হচ্ছে আমি এভাবে যেহেতু অনেক বড় এভাবে ছোট, ছোট করে কেটে নিয়েছি চামড়াটা ছিলে ফেলে। আর এখন হচ্ছে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আর একটু মোটা করে যে পাশটা পড়ে ওই সাইড দিয়েই আমি গ্রেট করে নিব। এই অবহেলিত মূলাটাকে আজকে হচ্ছে আমি একটু অন্যরকমভাবেই তৈরি করব। একটা নাস্তা তৈরি করব। যেহেতু মূলাটা আমার বাসায় কেউ পছন্দ করে না। আমার বাচ্চারা একদমই পছন্দ করে না মূলা। রান্না করলে একদমই খাওয়া হয় না। তো চিন্তা করলাম যেহেতু মূলাটা নিয়ে আসছে তো একটু ডিফারেন্ট করে বানিয়ে দেখি খায় কিনা বাচ্চারা। দেখলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো করেই খেয়েছে। আর এটা বুঝাই যায় না যে এটা মূলা দিয়ে তৈরি। তো যাই হোক এখানে আমি সবগুলোই এভাবে চিকন, চিকন করে যেভাবে গ্রেট করেছি এভাবে করে নিচ্ছি। আর সবগুলো গ্রেট করা হয়ে গেলে আমি হচ্ছে এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিয়েছি যাতে করে একদম নরম হয়ে যায়। কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন এটাকে আমি চিপে এটা থেকে যতটুকু পারি সম্ভব হয় অতটুকু পানি আমি এখান থেকে ফেলে দিব। প্রচুর পরিমাণে পানি বের হয়। এইজন্য ভালোভাবে পানি চিপেটা ফেলে দিতে হবে। এখানে মূলার মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। এ কারণে আমি হচ্ছে পানি ভালো করে বের করে ফেলে দিচ্ছি। সাথে, সাথে কিন্তু এটার যে একটা গন্ধ আছে এই গন্ধটাও কিন্তু চলে যাবে এভাবে পানিটা ফেলে দিলে। তো সবগুলো আমি হচ্ছে এখানে চিপে পানি ফেলে দিয়েছি। এখন হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আম পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, তারপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ। খুব বেশি দেওয়া যাবে না কারণ আমি ১ম এই লবণ দিয়েছিলাম। এ কারণে একটু বুঝে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে আটা, তারপর দিচ্ছি কালো জিরা, তারপর দিচ্ছি ম্যাজিক মসলা যেটা ম্যাজিক মসলা পাওয়া যায় চাট মসলা ওটাই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন পানি ছাড়া এটাকে মূলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানি দেওয়া যাবে না, অনেকটা খামির মতো হবে। তো এই যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটাকে যখন একটা শেপ দেওয়া যাবে তখন হচ্ছে বুঝতে হবে যে খামিটা রেডি হয়ে গেছে। এই মূলাটা হচ্ছে অবহেলিত সবজি। এটাকে এত অবহেলা করে মানুষ, আমার মনে হয় কম বেশি সবাই এই মূলাটাকে অপছন্দ করে। তো বাচ্চারা তো মোটেই পছন্দ করে না। কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। তো এখানে আমি শেপ দিয়ে দিচ্ছি। শেপ দিয়ে আমার পছন্দ মতো আমি গোলাকার শেপ দিয়ে এটাকে আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না। এপিঠ ওপিঠ একটু লাল করে ভাজলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো এই তো আমি হচ্ছে একটু এ ভালো করে নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। তো এখন হচ্ছে এটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো মূলার যে পাকোড়া এগুলো আমি রেডি করে ফেলতেছি। ভাবে যদি আপনি মূলা দিয়ে তৈরি করে খাওয়ান কাউকে তাহলে কিন্তু কেউ বিশ্বাসই করবে না যে এটা মূলা। এটা বুঝাই যায় না যে এটা মূলা না কি। মানে একদমই বুঝা যায় না। আর কোনো স্মেলই থাকে না। মানে কোনো প্রকার গন্ধ বা কোনো কিছুই থাকে না। এটা এভাবে যদি বানান নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন এটা বানিয়ে। তো এই অবহেলিত মূলাটাকে কিন্তু আমি খুব সুন্দর একটা রূপ দিয়েছি। এইভাবে বানিয়ে দিয়েছি। সবাই এত মজা করে খেয়েছে কেউ বুঝতেই পারেনি এটা কি ছিল।